শুরুতে আমাদের জন্য কি উত্তেজনা অপেক্ষা করছে সেটার জন্য ফার্স্ট ম্যাচে টস হচ্ছে এবং কয়েনটা স্পিন করছে সৌরভ ক্যাপ্টেন সুরজ 11। কল কি হচ্ছে সরাসরি 22 গজ থেকে? হেড হেড ছিল কল অ্যান্ড ইটস টেল টেল। সো সুরজ 11 টসে জয়লাভ করেছে। সিদ্ধান্ত কি হবে সৌরভ? বল ফার্স্ট। গতকাল ম্যাচগুলো দেখেছো এই মাঠের? হ্যাঁ অবশ্যই ফলো করেছিলাম খেলাগুলো। 5 গ্রাম সিজন 3 এটা তৃতীয় মরশুম, এর আগেও খেলেছো তো যেভাবে ক্রাউড থাকে দর্শকরা বাইরে থেকে সাপোর্ট করে সেটা কোথাও না কোথাও অক্সিজেন দেয় একটা আলাদা। একদমই এই টুর্নামেন্টটা খেলার জন্য আমরা ওয়েট করে থাকি, তো অনেক সুন্দর 3 বছর খেলছি বিগত এই টুর্নামেন্টটা, খুব ভালো লাগে এখানকার ক্রাউড এখানকার পরিবেশ। থ্যাংক ইউ হেডস। স্কোয়াড কেমন সাজানো হয়েছে আজকে সিজনের শুরুতে গ্র্যান্ড স্ল্যাম? ঠিকঠাকই আমাদের স্কোয়াড আছে, ব্যাটিং বোলিং ঠিকঠাকই আছে, এবার দেখা যাক ক্রিকেট। চেস করতে পছন্দ করছো কেন প্রথম ম্যাচ দিনের শুরুতে? তাই হ্যাঁ একটু পিচটা দেখে নিই, প্রতি বছর তো পিচ দারুণ থাকে, ছোট মাঠ আছে তো দেখি অপোনেন্টের ব্যাটসম্যানগুলো দেখে নেবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। বেস্ট উইসেস ফর দ্য ম্যাচ। মিস্টার রাকেশ রয়েছেন আমাদের সঙ্গে। টস জিতলে তো সেম সিদ্ধান্ত হতোই। স্কোয়াড কেমনভাবে সাজানো হয়েছে? ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম ওপেন টুর্নামেন্ট বেঙ্গল টেনিস ক্রিকেট। আমাদের বাইরের আছে এবং যারা আমরা মুর্শিদাবাদ টেনিস ক্রিকেটটাকে খেলি সেই ছেলেদের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে এবং তারাকে নিয়েই সাজিয়ে এবং ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম মানুষের চোখ থাকবে এই টুর্নামেন্টের দিকে, তাই এখানে ভালো কিছু করার আশা নিয়ে এসেছি প্রতি বছরের ন্যায়। 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ তৃতীয় বছরে যে টুর্নামেন্টের গুণগত মান বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ক্রাউড দর্শক এবং টুর্নামেন্ট কমিটির প্রত্যেকে একটা ইউনিটি নিয়ে একটা ইউনাইটেড হয়ে যে ছবিটা আমাদের উপহার দিচ্ছে, তাদের জন্য কি বার্তা দেবে? আপনারা মাঠে আসুন, আমাদেরকে উজ্জীবিত করুন, আমরা আপনাদেরকে ভালো খেলা দেবো। Thank you, Rakesh. Best wishes for the match. So, that's the news from the center for the first match of second day. 5 gram AHMM Shubhecha Sangha Knockout Cricket Tournament. Suraj 11 on the toss and decided to bowl fast. Bat করবে গান্ধী বরকত ট্রাভেলস। আমরা লাইভ অ্যাকশন নিয়ে সরাসরি পৌঁছে যাচ্ছি কমেন্ট্রি বক্সে, আপনাদের সঙ্গে জুড়ছি, যেখানে থাকবেন MD আনাম এবং শরীফুল মওলা। অসংখ্য ধন্যবাদ সমরেশ। আর দ্বিতীয় দিনে সমস্ত ক্রিকেট অনুরাগী মানুষ তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। 5 গ্রাম হাই স্কুল মাঠের ক্রিকেটের নন্দনকানন থেকে ডে 2তে সমস্ত ক্রিকেট অনুরাগী মানুষ যারা আজকে মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের দুই দলের অনাসহ সমস্ত প্লেয়ারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের পুরো ইউনিট আমাদের এন্টার টিম যারা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাই ম্যাচ পরিচালক। একটু আগেই আপনারা শুনলেন সমরেশের মুখ থেকে ডে 2 থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট, সুরজ 11 ভার্সেস কান্দি বরকত ট্রাভেলস। এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট। সুরজ 11 উইন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু ফিল্ড ফার্স্ট। তো টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভকারী প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আর ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বরকত বরকত ট্রাভেলসকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো সুরজ 11-এর প্লেইং 11 মাঠে প্রবেশ করে যাবে এবং দুই প্রারম্ভিক ব্যাটার কান্দি বরকত ট্রাভেলসের তারা মাঠে প্রবেশ করবেন। তো প্রথম দিনে জার্নিটা শেষ হয়েছে, দুর্দান্তভাবে শেষ হয়েছে এবং শেষ ম্যাচ একেবারে উত্তেজনায় ভরপুর এক রোমাঞ্চকর হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখেছেন। শেষ ম্যাচে অসাধারণ কিছু বোলিং এবং ছোট্টুর অসাধারণ ব্যাটের দাপটে জয়টিকে এনে দিয়েছিল এবং প্রথম দল হিসাবে ওম সাই বাবা 11 তারা কিন্তু প্রথম দল হিসাবে সেমিফাইনালের ছাড়পত্র অর্জন করেছে এবং আজকে আরও একটি দল দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালের ছাড়পত্র অর্জন করবে। তবে আজকে ডে 2তে কোন দলটি দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালের ছাড়পত্র অর্জন করে সেটি দেখার জন্য 3টি ম্যাচ কিন্তু আপনাদের দেখতে হবে এবং আগামী 4 তারিখ এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের দিন, প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা মেলবন্ধনের দিন। বল বয় যাদের কাছে বলগুলো রয়েছে, আচ্ছা তো বল বয় তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের দায়িত্ব
অন্তত নিষ্ঠার সঙ্গে পালন করো। প্রত্যেকটা বল বয় গতকাল যেভাবে তোমরা সহযোগিতা করেছো আজকেও সেভাবেই কিন্তু সময় মতো বলগুলো মাঠে পৌঁছে দেবে। সকলকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, অর্থাৎ টুর্নামেন্টের থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কান্দি বরকত ট্রাভেলসের দুই প্রারম্ভিক ব্যাটার লেন্থ পিচে প্রবেশ করেছেন। দ্বিতীয় বলটি খেললেন এখানে আস মোহাম্মদ। এ বল থেকে অন্তত রান নেওয়ার কোনো সুযোগ পেলেন না। রবি ঝা প্রথম ওভারে দল অধিনায়ক তার হাতে বলটি তুলে দিয়েছেন উইকেট প্রাপ্তির প্রত্যাশায়। প্রথম 3টি বল থেকে কোনো রান কিন্তু খরচা করেননি।
চমৎকার স্টার্টটি করেছেন এখানে রবি ঝা। গেট অফ দ্য মার্কে আস মোহাম্মদ 3টি বল ফেস করেছেন, যেখান থেকে এখনো রানের খাতাটি খুলতে পারেননি। পরবর্তী বল নিয়ে রবি ঝা, এবার কিন্তু বোলার্স ব্যাক ড্রাইভ, ওখানে ফিল্ডার বল পর্যন্ত ক্যারি করতে পারেননি, একটা মিস ফিল্ডিং আর ফলস্বরূপ 4টি রান। প্রথম 4 রান আমরা দেখতে পেলাম এখানে আস মোহাম্মদের ব্যাট থেকে। ক্যাপ্টেন রাকেশ নন টাচিং প্রান্তে রয়েছেন। রবিশা প্রথমবারের জন্য একটা 4 কিন্তু কনসিড করেছেন। আসছেন তার পরবর্তী বলটি নিয়ে। দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। আবারও বোলার্স ব্যাক ড্রাইভ, তবে এক্ষেত্রে রবিশা বলের গতিপথটা কিন্তু রুখে দিয়েছেন। তো চমৎকার বোলিং আমরা দেখতে পাচ্ছি প্রথম ওভারে। 8 ওভারের ম্যাচ, ম্যান্ডেটারি পাওয়ার প্লে চলছে, তার ফায়দা নেওয়ার চেষ্টা করছেন এখানে 2 ব্যাটার। তবে এখন স্ট্রাইকিং জোনে আসেনি রাকেশ। গেট অফ দ্য মার্কে আস মোহাম্মদ, এবার লেগের দিকে ঘুরে খেলার চেষ্টা। মিড উইকেটে ফিল্ডার রয়েছে, যেহেতু একটার বেশি রান এক্ষেত্রে পাবেন না, একটা রানের সুবিধি ঘটল। আর ম্যান্ডেটারি পাওয়ার প্লেতে অবশ্যই একটা সফল ওভারের পরিসমাপ্তি ঘটল। প্রথম ওভার শেষে রান সংখ্যা 5 বিনা উইকেটে। তো প্রথম ওভার থেকে আমরা দেখতে পাচ্ছি বোলিংয়ের যে ঝাঁজ সেটি কিন্তু রবি ঝা দেখালেন। মাত্র 5টি রান খরচা করলেন প্রথম ওভারে, এবং শেষ বলে যেহেতু সিঙ্গেল নিয়েছিলেন, অর্থাৎ আবারও কিন্তু স্ট্রাইকিং জোনে এলেন আস মোহাম্মদ। এখানে তুলে খেলার চেষ্টা, নিচে ফিল্ডসম্যান ছুটছেন, তবে শেষ পর্যন্ত অনবদ্য ক্যাচ। ফিরতে হবে এখানে। প্রথম উইকেটের দেখা মিলল, কিন্তু বিষ্ণু দলকে সফলতা এনে দিলেন। ম্যান্ডেটারি পাওয়ার প্লের ফায়দা নিতে গিয়ে এক্ষেত্রে কিন্তু একটা মূল্যবান উইকেটের পতন ঘটে গেছে। আস মোহাম্মদ প্রারম্ভিক ব্যাটার হিসেবে 22 গজে প্রবেশ করেছিলেন। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাকে সাজঘরের পথটি দেখালেন বিষ্ণু। পাঁচ রান করে সাজঘরে ফিরে গেলেন, অর্থাৎ দলগত যে 5টি রানই কিন্তু আস মোহাম্মদের ব্যাট থেকে সংগৃহীত হয়েছিল। তো প্রথম উইকেটের দেখাটি মিলেছে এখানে। বিষ্ণু দলকে সফলতা এনে দিলেন দিনের শুরুতেই। দ্বিতীয় ওভারের প্রথম বলেই দলকে সফলতা এনে দিলেন, এবং এই উইকেট প্রাপ্তির সঙ্গে সঙ্গেই আত্মবিশ্বাসের লেভেলটা যে বাড়বে সেটি বলার কিন্তু অপেক্ষা রাখে না। রাকেশের সঙ্গে জুটি বাঁধার জন্য পরবর্তী ব্যাটার 22 গজে প্রবেশ করছেন। 8 ওভারের ম্যাচ, ম্যান্ডেটারি পাওয়ার প্লে চলছে, আর এখান থেকে অন্তত দলকে একটা পার্টনারশিপ ডেভেলপ করার চেষ্টা করবেন এখানে। নিউ ব্যাটার মশিউর তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, আবারও নিচে ফিল্ডার। এক্ষেত্রে সহজ বল কিন্তু তালুবন্দি করতে পারেননি, এবং 4 নাকি 6 অপেক্ষায় রয়েছে আমরা। এবং হাতে লেগে বল সীমানার উপরে, অর্থাৎ 6টি রানের সংকেত দিয়েছেন এখানে তীর্থঙ্কর ভূঁইয়া। 6টি রানে শ্রীবৃদ্ধি ঘটবে। তো প্রথম বলেই কিন্তু একটা 6 আমরা দেখতে পেলাম। আত্মবিশ্বাসের সঙ্গে যে শটটি খেলেছেন সেটি বলবো না, তবে 6টি রান দলের জন্য কিন্তু সংগ্রহ করেছেন। এবার কিন্তু চমৎকার টাইমিং, ডিপ মিডিকেট অঞ্চলটাকে বেছে নিলেন, আর অনিন্দ সুন্দর একটা 6 আমরা দেখতে পেলাম। তো প্রথমে 4, এবার 6। 2 বল থেকে 10টি রান সংগ্রহ করলেন, আর দলীয় রান বেড়ে দাঁড়ালো 17 1 উইকেটের বিনিময়ে। আগের বলে 6 এবং এ বলেও 6, মাফ করবেন, 2 বল থেকে 12টি রান সংগৃহীত হয়েছে। ট্রেডমার্ক কভার ড্রাইভ, বিদ্যুৎ গতিতে বল যাবে সীমানার দিকে এবং দিয়ে যাবে 4টি মূল্যবান রান। তো প্রথম উইকেটের পতনের পর দলকে অন্তত একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন নিউ ব্যাটার মশিউর। তার ব্যাট যেন এই মুহূর্তে কথা বলতে শুরু করেছে, সময়ের সঙ্গে সঙ্গে তার ব্যাট যেন প্রশস্ত হচ্ছে। রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 21।
পঞ্চম রানের মাথায় দলের প্রথম উইকেটের পতন ঘটেছিল, আর সেখান থেকে একটা ফাইটিং স্কোর অন্তত করার চেষ্টা করছেন। এখানে আসছেন বিষ্ণু, এবার গতিময়তার প্রতিচ্ছবি, গতি দিয়েই যেন এক্ষেত্রে বিট করার চেষ্টা করলেন এবং শেষ পর্যন্ত সফল হলেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘের আয়োজনে T10 নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 3 দ্বিতীয় দিনের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এবার ভারী সুন্দর জায়গায় বলটাকে পিচ আপ করালেন, কিছুটা বাউন্স আদায় করে নিলেন, যে কারণে শট নিতে গিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিলেন এখানে মশিউর। ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি ঘটল। দ্বিতীয় ওভারের খেলা শেষ, দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা 21। আশ মোহাম্মদ মাত্র 5 রান করে তিনি সাজঘরে ফিরে গেছেন। তো যে কথা বলার চেষ্টা করছিলাম, আজকে দিনের প্রথম ম্যাচ সুরজ 11 ভার্সেস কান্দি বরকত ট্রাভেলস। সুরজ 11 টিমের সম্মানীয় ক্যাপ্টেন টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেছেন এবং ফিল্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কান্দি বরকত ট্রাভেলসকে। কান্দি বরকত ট্রাভেলস দ্বিতীয় ওভার শেষে তাদের সংগ্রহ 21 এক উইকেটের বিনিময়ে। প্রারম্ভিক ব্যাটার হিসাবে আস মাহমুদ এবং রাকেশ 22 গজে প্রবেশ করেছিলেন। আস মাহমুদ আউট হয়ে যাওয়ার পর মশিউর রহমান। এবার স্ট্রাইকিং জোনে এসেছেন রাকেশ। রাকেশ চমৎকার টাইমিং, ডিপ এক্সট্রা কভার অঞ্চলকে বেছে নিলেন। চোখে দেখবার মতো একটা দৃষ্টিনন্দন ছয় রাকেশের ব্যাট থেকে। রবিচা তার কোটার দ্বিতীয়বারে বল করতে এসেছেন এবং প্রথম বলেই একটা ছয় তাকে কনসিড করতে হলো। স্কোরবোর্ডটিকে অন্তত সচল রাখছেন এখানে রাকেশ। পাওয়ারফুল হিট করতে একেবারে সিদ্ধহস্ত, তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলকে সীমানার বাইরে পাঠালেন 6 রানের জন্য। স্কোরবোর্ডের রান সংখ্যা 27 ফর 1, 27 এক উইকেটের বিনিময়ে। আসছেন রবি ঝা। এবার অফ স্টাম্পের উপরে একটা বল, কিছুটা মুভ করিয়েছেন। একটু দূর থেকে খেলার চেষ্টা ছিল রাকেশের, যে কারণে ব্যাটে বলের এখানে রিভিউ নিয়েছেন ব্যাটার রাকেশ। তো টিভি আম্পায়ারকে এখানে রেফার করা হয়েছে। ইটস এ ফেয়ার বল। তো যে একটা রিভি ছিল সেটি অন্তত এখানে হারিয়েছেন কান্দি বরকত ট্রাভেলস। রভিজা অবশ্যই একটা বৈধ বল করলেন এক্ষেত্রে। তৃতীয়বারের খেলা চলমান, স্কোরবোর্ডের রান সংখ্যা 27। একটা মাত্র উইকেটের পতন ঘটেছে আস মাহমুদ। প্রারম্ভিক ব্যাটার হিসাবে 22 গজে প্রবেশ করেছিলেন, তবে এই মুহূর্তে রাকেশ এবং মশিউর একটা পার্টনারশিপ ডেভেলপ করার চেষ্টা করছেন। আবারও গতি দিয়ে যেন বিট করতে চাইছেন এখানে রবি ঝা। পর্যাপ্ত ফুটওয়ার্ক ছাড়াই এখানে খেলার চেষ্টা করেছিলেন, যে কারণে আবারও একবার রাকেশের ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে বল। আরও একটি সফল বল করতে সক্ষম হলেন এখানে। আসছেন পরবর্তী বল নিয়ে। চমৎকার টাইমিং হয়েছে, ভালো টাইমিং হলেও এক্ষেত্রে প্লেসমেন্টই খুব একটা ভালো হয়নি। একটা রানে কিন্তু থামতে হবে রাকেশকে। দলীয় ক্যাপ্টেন ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ভালো ব্যাটিংটি শুরু করেছেন রাকেশ। আসছেন এখানে আবার একবার রবি ঝা। এখানে আগেই ব্যাটটি চালিয়েছিলেন এবং তার ব্যাটের উপর দিয়ে বল সরাসরি উইকেট রক্ষকের একেবারে নিরাপদ আশ্রয়ে। তো রবি ঝা সম্পূর্ণরূপে ব্যাটারকে রিড করে বল করতে সক্ষম হচ্ছেন। তৃতীয় ওভারের খেলা চলছে, ওভারের শেষ বল নিয়ে আবার একবার দৌড় শুরু করবেন এখানে রবি ঝা। একটা মাত্র উইকেটের পতন ঘটেছে। এবার দেখে শুনে খেলেছেন আর বল সীমানার বাইরে পাঠালেন 6 রানের জন্য। এক উইকেটের বিনিময়ে
তো প্রথম ওভারে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। প্রথম ওভারে রান ছিল 5 এবং দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা ছিল 21 আর তৃতীয় ওভার শেষে রান সংখ্যা 34। তা ক্রমশ রানের গতি বৃদ্ধি পাচ্ছে আর পরবর্তীতে রানের গতি কিভাবে বৃদ্ধি করে বোলাররা কিভাবে বল করে সে কথা বলার জন্য অবশ্যই মাইক্রোফোনের সাদর আমন্ত্রণ জানাবো সমরেশ জানা মহাশয়কে। बहुत बहुत शुक्रिया नामदा, एक बार फिर आप सभी को तहे दिल से हार्दिक स्वागत है। दूसरा दिन आज 5 ग्राम AHMM शुभेच्छा संघ नॉकआउट क्रिकेट टूर्नामेंट और ये तीसरा प्री क्वार्टर फाइनल मुकाबला। आज दूसरा दिन का पहला मैच कांदी बरकत ट्रैवल्स और सामने सूरज 11। टॉस जीता था सूरज 11 की कप्तान और बल्लेबाजी करने के लिए आमंत्रित किए हैं कांदी बरकत ट्रैवल्स को। फिलहाल 3 ओवर के बाद 34 पे 1। राकेश 4 गेंद से 7 रन। कप्तान है टीम का, क्या आज कुछ खास कप्तानी पारी खेल पाएंगे टीम के लिए? 8 ओवर का ये मुकाबला, कल जो अंतिम मैच था, आखिरी मुकाबला था पहला दिन का, पूरी तरह से मजा उठाए दर्शकों ने, खासतौर पे तोबू का गेंदबाजी, उसके बाद छोट्टू का विस्फोटक बल्लेबाज। इस बार गैप का सही इस्तेमाल, गेंद जाएगा बाहर 4 रन के लिए। दूर वाले छोर से राजभर, तो स्लिप में 1-2 खिलाड़ी पॉइंट गाली। फाइल लीग पर अब सौरभ आए हैं और डीप स्क्वायर लीग में खिलाड़ी राहत के बल्लेबाज के लिए मिड विकेट, मिड ऑन, लॉन्ग ऑफ और एक्स्ट्रा कवर। थोड़ा सा आगे निकल आए, गैप का सही इस्तेमाल, लगातार 2 गेंद से 2 चौका। इस बल्लेबाज का एक अलग सा पहचान है, वो मैदान के बाहर सीआई है, लेकिन आप एक अच्छे बल्लेबाज के रूप में अपने आप को साबित करना होगा। अपने करियर में काफी सारा टाइम बहरमपुर में खेले हैं राकेश। और लीजिए इस बार लॉन्ग ऑफ की दिशा में खिलाड़ी मौजूद, एक ही रन जोड़ा जाएगा स्कोरबोर्ड में। 43 पर टीम पहुंचे कांदी बरकत ट्रैवल्स 43 for 1। तो अच्छा ओवर अब तक, 9 रन 4 गेंद से। जी नहीं, इस बार भी बल्ला और गेंद के बीच कोई रिश्ता बने नहीं, सीधा गेंद विकेट कीपर के दस्तानों में। एक और बिनती गेंद, आखिरी गेंद डालेंगे इस ओवर का राजभर। 16 टीम, 5 दिन का सफर, सीजन 3 5 ग्राम AHMM शुभेच्छा संघ नॉकआउट क्रिकेट टूर्नामेंट। स्पेशल थैंक्स टू MD इनायतुल्लाह साहब, ब्लॉक प्रेसिडेंट। इस बार मौका मिला और जी हां, मिड ऑन की खिलाड़ी सर्कल के अंदर था, भरपूर इस्तेमाल, एक और चौका। तो पहला ओवर से सिर्फ 5 रन, उसके बाद 16 रन दूसरा ओवर से, बढ़िया कमबैक था। और उसके बाद तीसरा ओवर से 13 रन और इस ओवर से भी 13 रन आए हैं। 4 ओवर की समाप्ति, 4 के बाद 47 पे 1 कांदी बरकत ट्रैवल्स। और आपको बता दूं अगला जो मुकाबला होगा, जहां पर आमने सामने होंगे स्वरूप 11 और आयुष रॉकर्स हेलोमैन मुर्शिदाबाद। तो हर दिन 3 मुकाबला खेला जाएगा और हर दिन से एक टीम क्वालिफाई करेगा सेमीफाइनल के लिए। जैसे कल ओम साईं बाबा क्वालिफाई कर चुके हैं पहला दिन से, आज भी एक टीम क्वालिफाई करेगा। कौन टीम वो तय होगा आखिरी मुकाबला में। फिलहाल एक सिंगल
सेंसिबल बैटिंग यहां पर राकेश द्वारा। राकेश का अपना स्कोर अब 17, 9 गेंद सामना किया और टीम का स्कोर अब 48, 1 विकेट के नुकसान पे। गांधी बरकत ट्रैवल्स 5वां ओवर की खेल जारी। मनीष शर्मा अंदरूनी किनारा, जी हां, फाइन लेग की खिलाड़ी सौरभ उनको बीट करेगा। एक और चौका मसीहुर के नाम पर। बरकत ट्रैवल्स 52 फॉर 1, बाबन पे 1। आप देख पा रहे हैं इस टूर्नामेंट का सीधा संप्रचार आयुष रॉकर्स लाइव स्ट्रीमिंग में, और कुछ देर बाद हमारे ब्लॉक प्रेसिडेंट एमडी इनायतुल्लाह साहब की जो फेसबुक पेज है वहां पर भी आप सीधा संप्रचार देख पाएंगे। जी हां, इनसाइड आउट, ये गेंद भी बाहर से लाना पड़ेगा आपको और 6 रन जोड़ लीजिए स्कोर बोर्ड में। एक 150, 8 ओवर से कम 140 या 130 तक आपको पहुंचना होगा। वही कोशिश, वही उम्मीद पे लगे हुए हैं दोनों बल्लेबाज। मनीष शर्मा थोड़ा सा आगे टप्पा, लेंथ को थोड़ा सा खींचा और पूरी तरह से चकमा देते हुए मसीहुर को 12 गेंद से 36 रन बना करना बाद। मसीहुर एक अच्छा पारी टीम के लिए, बहुत ही बेहतरीन बैटिंग, और इस पारी को आप जितना लंबा करेंगे वो बेहतर होगा टीम के लिए। इस बार किनारा, स्लीप में खिलाड़ी मौजूद, जी नहीं, रोक नहीं पाएंगे। एक और चौका, थर्ड मैन बाउंड्री को क्लियर करेगा। भी हो, रन आना चाहिए, रन आना जरूरी, क्योंकि 110 या 120 तक आप पहुंच नहीं पाएंगे तो दबाव आपके ऊपर रहेगा। 62 पे 1। इस बार ऊंचाई, दूरी कितना, जी नहीं, दूरी नहीं, लॉन्ग ऑफ में खिलाड़ी मौजूद है। स्ट्रेट टू द फील्डर, अनदर विकेट, दूसरा झटका। पिछला 2 साल भी आप देख चुके हैं कि इस तरह से सभी को साथ में लेकर एक बहुत ही अच्छा टूर्नामेंट पिछला 2 साल हमारे बंगाल टेनिस क्रिकेट के लिए तोहफे के रूप में दिया। एमडी इनायतुल्लाह साहब कुछ देर में आएंगे मैदान में। कल आप देख चुके हैं पहला दिन में उद्घाटन में एमडी इनायतुल्लाह साहब हमारे साथ मौजूद था यहाँ पर, और जब दिन का समाप्त हुआ वहां पर भी मौजूद था हमारे साथ प्रेजेंटेशन में। तो फिलहाल 5 ओवर की समाप्ति और 5 के बाद गांधी बरकत ट्रैवल्स की स्कोर 62 पे 2, 62 फॉर 2 आफ्टर 5। चैंपियन टीम को 2 लाख की राशि सौंपी जाएगी और साथ में बहुत ही सुंदर सा ट्रॉफी। रनआउट टीम के लिए 1.5 लाख की राशि और रनआउट ट्रॉफी। अब देख सकते हैं हमारे मूल मंच पर दोनों ट्रॉफी। नए ओवर की शुरुआत, पहला गेंद थोड़ा सा तेज डाले यहां पर, टप्पा खिलाया गोल्डन स्पॉट पर, पूरी तरह से चकमा दिया यहां पर राकेश को। लीजिए, इस बार ऊंचाई भी मिली, दूरी भी मिली, स्क्वायर लेग के ऊपर से गेंद जाएगा बाहर 6 रनों के लिए। राकेश की बल्ले से एक धुआंधार शॉट। अड़सठ पे 2, लगातार कोशिश रहेगा। इस बार हेलीकॉप्टर शॉट की उपयोग, उतना खास संबंध बने नहीं, फिर भी 1 रन से चूकेंगे नहीं। 1 और रन की तब्दीली स्कोरबोर्ड में। आज दूसरा दिन, कल बड़े समारोह के साथ इस टूर्नामेंट का उद्घाटन
5 दिन का सफर, और नोट कीजिए, मार्क कीजिए वो डेट, 4 दिसंबर 2 सेमीफाइनल और फाइनल मुकाबला खेला जाएगा। फिलहाल अफरीदी मिस टाइमिंग, जी हाँ, बाहरी किनारा और सीधा विकेट कीपर की दस्तानों में। कॉट बिहाइंड, वे 3, आखिरी 2 गेंद इस ओवर में। पहला गेंद से कोई रन नहीं, दूसरा गेंद से एक बड़ा शॉट आया, वो छकाया था राकेश की बल्ले से, उसके बाद एक सिंगल, और आप चौथा गेंद में विकेट प्राप्त किए हैं विष्णु ने। कौन आए हैं नए बल्लेबाज? शायद सीपन, तो स्ट्राइक पर होंगे सीपन, और दुर्बल छोर से गेंदबाजी की जिम्मेदारी संभालते हुए विष्णु। इस बार लीजिए, मौका मिला और गेंद स्क्वायर लेग के ऊपर से जाएगा बाहर, देकर जाएगा पूरे के पूरे 6 रन। पचहत्तर अब स्कोर, 75 पे 3। 6 ओवर की खेल जारी, 8 ओवर का ये मुकाबला, आज का पहला मैच, टूर्नामेंट का ये तीसरा प्री क्वार्टर फाइनल मुकाबला। लेंथ में कमी था, शॉर्ट ऑफ लेंथ खेलने की प्रयास था, स्क्वायर ऑफ द विकेट जी नहीं, बॉलर और गेंद के बीच कोई रिश्ता बने नहीं, और बिंदी गेंद के साथ ओवर की समाप्ति। तो फिलहाल 6 ओवर की खेल हुआ समाप्त, 6 के बाद 75 पे 3। गांधी बरकत ट्रैवल्स अपना 6, 75 for 3, और प्रोजेक्टेड स्कोर यहां से इस तरह से चलेगा तो 100 तक पहुंच पाएगा टीम, तो वो उतना अच्छा स्कोर होगा नहीं, थोड़ा सा गियर बदलना होगा। 14 करके यहां से हर ओवर में रन बनेगा तो 103, 16 करके बनेगा तो 107। तो फिलहाल आखिरी 2 ओवर की खेल बाकी, और आखिरी 2 ओवर के लिए कमेंट्री बॉक्स में तब्दीली होगा। हार्दिक स्वागत है शरीफुल मौला। थैंक यू সমরেশ। যেখানে দিনের ডে সেকেন্ড অ্যান্ড ফার্স্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন প্রথম বল, এবং এক্ষেত্রে রাকেশ লুজ শট এবং শর্ট পয়েন্টে সহজ কাজ, রেগুলেশন কাজ এবং আউট। ব্যক্তিগতভাবে যেভাবে নিজেকে অধিনায়ক কিছুটা হলো প্ল্যাটফর্ম পেয়েছিলেন এবং শুরুটা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের উইকেটটা হারিয়ে ফিরে যাচ্ছেন ডাগ আউটে। এই পর্যন্ত সংগৃহীত রান 75 for 4। নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। সপ্তম ওভার চলমান, যেখানে 11টি বলের খেলা বাকি রয়েছে। তো অপরদিকে রয়েছেন সিপন, ফিরে গেছেন একটু আগে, আমরা দেখেছিলাম আফ্রিদি 1 বল থেকে খুব খাতা খুলতে পারেনি, তবে একটু যেটাকে বলবো স্পোর্টিং উইকেট, যেখানে রান রয়েছে, তবে স্কোরটা একটু কম বলে মনে হচ্ছে। তো অবশ্যই টেনিস ক্রিকেট যে কোনো 1 বা 2 ওভারে কামব্যাক হতে পারে, তো শেষ 2টি ওভার থেকে বড় স্কোরে কনভার্ট করার চেষ্টা করতে হবে। দ্য রিম্যান কামস টু দ্য মিডল। রাতুল প্রথম বলেই এখানে দেখতে পাচ্ছি অন ড্রাইভ এবং খারাপ ফিল্ডিং, ব্যাট বাউন্স, বল যাবে মাঠের উপরে, 4টি রান। ব্যাক টু ব্যাক, এক্ষেত্রে স্কোর পৌঁছে যাবে 85। সেই কিন্তু 2 বল থেকে সংগৃহীত রান 10, দলকে পৌঁছে দিলেন 85। আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে কমপক্ষে ফিনিশিংটা ভালো করতে হবে, বিশেষ করে এই উইকেটে একটা বড় টোটাল খাড়া করতে হবে। ম্যাচে
এখানে সুইপ করেছেন, কানেকশনটা খুব একটা ভালো ছিল না এবং অবশ্যই ফাইনাল থেকে ফেরত আসবে। সেই ফাঁকেই একটা সিঙ্গেল এসছে। 3 বল থেকে 11 রানে ব্যাট করছেন রাতুল এবং অপরদিকে সিপন রয়েছে। তো দুটি এন্ড থেকে কিন্তু আক্রমণ করতে হবে, কারণ কমপক্ষে ফিনিশিংটা ভালো করতে হবে। সিপন এখানে কিন্তু বড় শট খেলতে চেয়েছিলেন, তো সেক্ষেত্রে ডট বল আসবে। তো কামব্যাক করেছেন যেখান থেকে ডট বল, রান সংখ্যা যা ছিল তাই। আপনারা দেখছেন টসে জয়েন আপ করে যেখানে সুরজ ইলেভেন দল তারা কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। আস্কিং ফর ব্যাট কান্দি ভারত ট্রাভেলস দল কি নির্ধারিত 8 ওভারের ম্যাচ আপনারা দেখছেন, ডে সেকেন্ড আর ফার্স্ট ম্যাচ। 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ পরিচালিত। এক্ষেত্রে ইনসাইড আউট এবং কাভার পয়েন্টের উপর দিয়ে সংকেত আসবে 6 রান, 6। টু ফর 4। আপনারা দেখছেন 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ পরিচালিত জেলার অন্যতম অত্যন্ত বড় মাপের একটা টেনিস ক্রিকেট উৎসব। আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাবো এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনারেবল এনাতুল্লাহ সাহেব। আমরা ধন্যবাদ জানাবো টুর্নামেন্টের বিশেষ কর্মকর্তা হেদায়তুল্লাহ, ময়নাদা এবং মহিদুল্লাহ এবং পুরো টিম ইউনিটকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ওভারের প্রথম বল কবজির একটা মোচড় ছিল এবং ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে অল দ্য ওয়ে অ্যান্ড 6। কিন্তু হাতটা খুলেছিলেন। স্কোর মুভস অন 98 অ্যান্ড লস অফ 4। শেষ ওভারে খেলা চলমান, ফিনিশিংটা এমনই প্রয়োজন হবে এই উইকেটে। 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘের স্পোর্টিং উইকেট পিচ কিউটা যেভাবে তৈরি করেছেন, কিছুটা হলো ব্যাটিং এক্ষেত্রে খুব একটা কানেকশনটা ভালো হয়নি। একটা সিঙ্গেল আসবে। গুড রানিং, ক্লেভার রানিং, এভরি রান ইজ ইম্পর্টেন্ট। কেন লিমিট ক্রিকেটে অবশ্যই প্রত্যেকটি রান খুব গুরুত্বপূর্ণ। রান সংখ্যা বেড়ে 99 এই মুহূর্তে এবং 4 উইকেটে। দলীয় অধিনায়ক রাকেশ শুরুটা করেছিলেন একটা এন্ড থেকে, দীর্ঘ সময় উইকেটে টিকেছিলেন এবং দলকে একটা ভালো স্কোর দিয়ে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল রাকেশ, দ্য ম্যান ফ্রম কান্দি। এদিকে মসিউর যার 40-14 বল থেকে এখানে আন্ডার দ্য ম্যান অ্যান্ড গুড রানিং ক্যাচ, ওয়ান্ডারফুল ক্যাচ। এবং এই মুহূর্তে কান্দি লুজিং দেয়ার হাফ অ্যান্ড সাইড। শেষ ওভার খেলা চলমান, বেশি সময় নেই। আপনারা দেখছেন আজ ডে সেকেন্ড অ্যান্ড ফার্স্ট ম্যাচ এবং পরবর্তী ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে হাই ভোল্টেজ ম্যাচ। একদিকে স্বরূপ ইলেভেন দল এবং অপরদিকে আয়ুষকাস অ্যান্ড হ্যালোম্যান MSD অর্থাৎ মুর্শিদাবাদ দল। তো এই মুহূর্তে শেষ ওভারের খেলা চলমান। নেক্সট বল সচিনাথ, একটু ড্রাগনাল বল এবং এখান থেকে রান আউট। স্ট্রাইকিং জোনে আসার জন্য রানটা চুরি করতে চেয়েছিলেন, ফেঁসে গেলেন এবং ষষ্ঠ উইকেটের পতনটা ঘটবে। 99 for 6। এখানে শেষ ওভার অবশ্যই ফিনিশিংটা ভালো প্রয়োজন ছিল, কিন্তু এখানে এই ওভারে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা দুরন্ত বল করছেন এবং রাতুল তাকে ফিরে যেতে হবে ডাগ আউটে। ধারাবাহিক কক্ষে আমি শেরিফুল মাওলা, সঙ্গে রয়েছে সমরেশ এবং MD আনাম। অফিসিয়াল আমরা দেখতে পাচ্ছি উৎপল সাহা এবং তীর্থঙ্কর ভূঁইয়া।
টি ভুঁইয়া এবং তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম। গতকাল যেভাবে দেখেছিলাম খুব সুচারুভাবে ম্যাচ পরিচালনা করেছিলেন 3 অফিসিয়াল। আমরা 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘর প্রত্যেকটি সদস্য সহ পুরো ইউনিট সম্পর্কে যতটাই বলবো কম বলা হবে। যেভাবে মুর্শিদাবাদ জেলাকে সমৃদ্ধ করেছে টেনিস ক্রিকেট উৎসব, যা কিন্তু জেলা ছাড়িয়ে রাজ্য এবং দেশের মাটিতে দাগ কেটেছে 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ। এবং সবচাইতে বড় বিষয়, এই টুর্নামেন্টের রীতিস্পন্দন MD এনাতুল্লাহ সাহেব, প্রাক্তন খেলোয়াড়, বিশিষ্ট সমাজসেবী, যার প্রচেষ্টায় আপনারা দেখছেন আজ এত বড় একটা টেনিস ক্রিকেট উৎসব। নিউম্যান আমরা দেখতে পাচ্ছি নর্থ স্ট্রাইকিং এন্ডে, এটিকে ফেস করবেন ইনসাইড আউট আন্ডার দ্য ম্যান অ্যান্ড রেগুলেশন ক্যাচ, ইজি ক্যাচ অ্যান্ড নো মেড মিস্টেকস। শেষ ওভার থেকে দেখতে পাচ্ছি যেভাবে উইকেট পতন হচ্ছে, এখানে ফিনিশিংটা কিন্তু ভালো প্রয়োজন ছিল, যেটা আমি বারবার বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হলো না কান্দির পক্ষে। অর্থাৎ কান্দি ভারত ট্রাভেলস এই মুহূর্তে জাভেদ লেফট হ্যান্ডেড ব্যাটার ফেস করবেন প্রথম ব্যক্তিগতভাবে প্রথম বলের জন্য। বেশি সময় নেই, এখানে দেখতে পাচ্ছি সপ্তম উইকেটের পতন ঘটে গেছে। তো দেখা যাক শেষটুকু ভালো হয় কিনা। 99 স্কোরবোর্ডে এই মুহূর্তে। অন স্ট্রাইক জাভেদ, প্রথম বল স্কোয়ার ড্রাইভ করেছেন এবং ফায়ার্স দ্য গ্যাপ, বল যাবে মাঠের বাইরে, ক্যাপলা বাউন্স অ্যান্ড গোস ফর দ্য বাউন্ডারিজ। শেষ বল থেকে ইনিংসের একটা বাউন্ডারি এলো, কমপক্ষে ফিনিশিংটা ভালো হয়েছে। ইভেনচুয়ালি পুটিং অন দ্য বোর্ড 103, দ্যাট মিনস টার্গেট 104 ফ্রম 8 ওভার্স। আমরা দেখতে পাচ্ছি যেখানে ফিনিশিংটা শেষ মুহূর্তে কিছুটা হলেও পজিটিভ ফিনিশিং অবশ্যই দলের পক্ষে, যেখানে কান্দি ভারত ট্রাভেলস দল এবং সুরজ ইলেভেনের যতটাই বলবো কম বলা হবে, যেভাবে তারা বিশেষ করে প্রতিপক্ষ ব্যাটারদের কিছুটা হলেও নিয়ন্ত্রণ রেখেছিলেন। তো আপনারা দেখছেন যেখানে আমরা ধন্যবাদ জানাবো নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি রেসপেক্টেড এনাতুল্লাহ সাহেব, যার অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলার সর্ববৃহৎ ক্রিকেট উৎসব অর্থাৎ টেনিস ক্রিকেট উৎসব 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ পরিচালিত। এবং এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স দলকে 2 লক্ষ টাকা, সুদৃশ্য ট্রফি এবং রানার্স টিমকে 1,50,000 এবং রানার্স ট্রফি। আমরা দ্বিতীয় ইনিংসে ফিরে আসবো একটু পরেই। সকল দর্শকদের জানাই সাদর আমন্ত্রণ। শুভেচ্ছা সংঘের পরিচালনায় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এনায়েত সাহেবের ভালোবাসার ফল এবারে জমজমাটি তৃতীয় সিজন। ও খতন বিজয় আর জন্টি সুপারস্টার, মাঠ কপাবে সরোজ আর তো আমরা দেখতে পাচ্ছি যেখানে দ্বিতীয় ইনিংস শুরু হবে, যেখানে 8 ওভার 48 বল থেকে যেখানে লক্ষ্যমাত্রা হচ্ছে 104। খুব বড় টোটাল নয়, তবে এখানে কিন্তু প্রথমেই নিয়ন্ত্রণের সঙ্গে বল করতে হবে, যেখানে কান্দি ভারত ট্রাভেলস দলকে দলীয় অধিনায়ক রাকেশ দেখতে হবে কিভাবে তার বোলারদের ইউজ করে, কিভাবে তার ফিল্ড প্লেসমেন্টকে বিশেষ করে সেট আপ করে। এটা একটা বড় পরীক্ষা, কারণ 104 এই মাঠে কমপক্ষে এটা বড় টোটাল বলা যাবে না। তো যাই হোক, ক্রিকেট অনিশ্চয়তা ভরা খেলা, মহা অনিশ্চয়তা ভরা এই গেম। শেষ পর্যন্ত কোন দল দ্বিতীয় দিনের প্রথম দল হিসাবে অর্থাৎ শেষ 4-এ প্রবেশ করে সেটা কিন্তু একটু পরে আমরা দেখতে পাবো। তো শুরু হবে দ্বিতীয় ইনিংস এবং আমরা আরও একবার আমাদের এই টুর্নামেন্টের বিশেষ করে প্রধান পৃষ্ঠপোষক আমাদের সকলের শ্রদ্ধেয়
এই টুর্নামেন্টের এই ক্রিকেট উৎসবের গোল্ডেন হার্ট অনারেবল ইনায়তুল্লাহ সাহেব, তাকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘর প্রত্যেকটি সদস্যকে, সেই সঙ্গে হেদায়দা এবং মইদুল এবং ময়নাকে আর একবার অভিনন্দন এবং প্রত্যেকটি সদস্যকে, টুর্নামেন্টের পরিচালক কমিটির অল দ্য মেম্বার্স থ্যাংক ইউ। শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস, আমি আমন্ত্রণ জানাচ্ছি সমরেশ, গো হেড প্লিজ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শরীফুলদা, স্বাগত প্রত্যেকে আরও একবার 5 গ্রাম হাই স্কুল ময়দানে 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ আয়োজিত সিজন 3 নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 16টা দল, ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। গতকাল মহাসমারোহে গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রাম আপনারা দেখেছেন। গৌরবের পতাকা, আমাদের প্রত্যেকের প্রিয় পতাকা, গর্বের পতাকা। তো লক্ষ্যমাত্রা 104, 8 ওভার থেকে সুরজ 11 তাদের সামনে। টসে জয়লাভ করেছিল সুরজ 11। প্রথমে বল করার সিদ্ধান্ত ছিল তাদের, ব্যাট করার জন্য কান্দি বরকত ট্রাভেলস তাদেরকে আহ্বান জানিয়েছিলেন। 8 ওভার থেকে 103, 7 উইকেটে কান্দি বরকত ট্রাভেলস তারা সংগ্রহ করেছে। 104 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে সুরজ 11। দুই প্রারম্ভিক ব্যাটার এসছেন, একদিকে সৌরভ, অন্যদিকে সালমান আলী। ফেস করবেন সৌরভ রয়, দ্য ম্যান ফ্রম আরামবাগ। বাঁহাতি ব্যাটার সৌরভ, অন্যদিকে সালমান আলী, বল হাতে জাভেদ। প্রথম দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সার্কেলের বাইরে বাঁহাতি ব্যাটারের জন্য একেবারে ডিপ এক্সট্রা কভার এবং লগনে একজন খেলোয়াড় রাখা হয়েছে। একটা শর্ট ফাইন লেগ, স্কোয়ার লেগ, মিড অফ, দুটো স্লিপ, গালি পয়েন্ট। প্রথম বলটা ব্যাটে বলে সংযোগ হয়নি, রান আসেনি। পরবর্তী ম্যাচ স্বরূপ 11 ভার্সেস আয়ুষ রকার্স অ্যান্ড হ্যালোম্যান মুর্শিদাবাদ। আমরা বোথ টিমকে রিপোর্টিং করার জন্য অনুরোধ জানাই। নেক্সট ম্যাচ হ্যালোম্যান অ্যান্ড আয়ুষ রকার্স, অন্যদিকে স্বরূপ 11। ইনিংসটা স্টার্ট হলো 11:45 দ্বিতীয় বল থেকেও রান পাবেন না সৌরভ রয়। অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টায় ছিলেন, লক্ষ্যমাত্রা 104। দুটো বলের খেলা হয়ে গেল। প্রথম দু বল থেকে কোনো রান আসেনি। সরাসরি সম্প্রচার আসছে আপনাদের জন্য মুর্শিদাবাদ জেলার 5 গ্রাম হাই স্কুল ময়দান থেকে আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। 1 লক্ষ সাবস্ক্রাইবার ছুঁই ছুঁই, খুব কাছাকাছি আমরা। অতএব প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। 1 লক্ষ পরিবার, সেটা কমপ্লিট হবে খুব দ্রুত। বলের গতিবিধিটা অনুমান করে নিয়েছিলেন এবং পাঠিয়ে দিলেন স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে। প্রথম ওভার বাউন্ডারি সৌরভ রয় তার ব্যাট থেকে। এই বলটি একটা লো ফুল টস, সেটাকে পত্রপাট মাঠের বাইরে বার করলেন। প্রথম দুটো বল পক্ষে আসেনি, তৃতীয় বলটা থেকে রানে ফিরলেন সৌরভ রয়। আবারও কানেকশন ততটাই ভালো হয়েছে যতটা প্রয়োজন ছিল। মিড উইকেটের উপর দিয়ে আরও একটা নয়নাভিরাম শট, ওভার বাউন্ডারি। এখনো রয়েছে মাঠে দর্শকদের মধ্যে, বিশেষ করে ছোট্টুর ব্যাটিং তাণ্ডব। 1 ম্যান আর্মি হয়ে উঠেছিলেন ওম সাই বাবার জন্য। হার না মানা লড়াকু মানসিকতা নিয়ে যখন নবম উইকেটের পতন ঘটেছিল, শেষ উইকেটের জুটিটা দুর্দান্তভাবে ম্যাচে জয়লাভ করিয়েছিল। যে ম্যাচে তপুর 6টা উইকেট ছিল, উইকেটের হ্যাট্রিক ছিল, সব কিছুকে পিছনে ফেলে সারা মাঠ ছোট্টুর নামে জয়ধ্বনি দিয়েছে। অনেকটা বাইরে অফ স্টাম্পের, কিছুটা তাড়া করার চেষ্টা ছিল। ব্যাটারের বাইরে ওয়াইডের সংকেত, উৎপল সাহা, অন্যদিকে তীর্থঙ্কর ভূঁইয়া। দুই অনফিল্ড আম্পায়ার
এবং টেলিভিশন আম্পায়ারের ভূমিকায় রয়েছে এই ম্যাচটির জন্য নজরুল ইসলাম। 13 বিনা উইকেটে সুরজ 11। 44 বল থেকে প্রয়োজন 91 রান। গতি ছিল, একটু বাউন্স, সেটা কোথাও না কোথাও মিস করলেন। হুকশট খেলার চেষ্টা ছিল, পরাস্ত হয়েছেন সৌরভ রয়। আমরা বিশেষ ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের মূল কারিগর যিনি, হার্ট অফ দ্য টুর্নামেন্ট, নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি এমডি এনায়েতুল্লাহ সাহেব। তার যোগ্য নেতৃত্ব এই টুর্নামেন্টটার শ্রীবৃদ্ধি করছে প্রত্যেকটা বছর। এবারও তার ব্যতিক্রম হয়নি। 16টা দল অংশ নিয়েছে, 5 দিনের সফর, আজকে দ্বিতীয় দিন। ইনসাইড আউট, এক্সট্রা কভারের উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে। সৌরভ রয় তার চেনা ছন্দে তৃতীয় ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে। প্রথম দুটো বল থেকে রান আনতে পারেননি, পরের দুটো বল থেকে ওভার বাউন্ডারি, পঞ্চম বল থেকে রান আসেনি। একটা ওয়াইড ছিল এবং ডাগআউটের ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একটু উদ্বিগ্ন, চিন্তিত একটা শিবির, কিছুটা হলেও স্বস্তিতে থাকবে সুরজ 11। অন্যদিকে কান্দি বরকত ট্রাভেলস, তাদের শিবির কিছুটা চিন্তায় থাকবে। প্রথম ওভার থেকে 9 করে 19টা রান এসছে স্কোরবোর্ডে। 19 বিনা উইকেটে প্রথম ওভার শেষে সুরজ 11। 42 বল থেকে প্রয়োজন 85 রান এবং প্রথম ওভার শেষে কম্পারিজন যদি আমরা দেখি বিপক্ষ দলের রান ছিল 5। অনেকটা এগিয়ে আমরা বলতে পারি সুরজ 11। আচ্ছা, একটা বিশেষ ঘোষণা, মূল মঞ্চের ডান দিকে যে বাইকগুলো রয়েছে ইমিডিয়েট ওই বাইকগুলো ওখান থেকে সরাতে হবে। যারা বাইক রেখেছেন একটু দ্রুত যাবেন, বাইকগুলো সরিয়ে নেবেন। মূল মঞ্চের ডান দিকে যে পথ দিয়ে প্রবেশ হচ্ছে মাঠে, সেখানে যারা বাইক রেখেছেন বাইকগুলো সরিয়ে নিন। দ্বিতীয় ওভারের খেলা শুরু হয়ে গেছে। মনুকে আনা হয়েছে বলে। প্রথম বলটি করে ফেললেন সালমান আলী, তিনি পরাস্ত হয়েছেন। রান আসেনি প্রথম বল থেকে। পাওয়ার প্লে শেষ ওভার এটা। ডানহাতি ব্যাটারের জন্য 2 জন খেলোয়াড় সার্কেলের বাইরে, একেবারে ডিপ মিড উইকেট, ডিপ এক্সট্রা কভার, শর্ট ফাইন লেগ, উইকেট রক্ষককে ছেড়ে একটা স্লিপ, গালি পয়েন্ট। মিড অফকে রাখা হয়েছে সার্কেলের মধ্যে, মিড অন। তো সিদ্ধান্ত যেটা আসছে, পাওয়ার প্লের খেলা চলছে, 3 জন খেলোয়াড় সার্কেলের বাইরে ছিলেন, যে কারণে নো বলের সিদ্ধান্ত। পরের বলটা ফ্রি হিট আসবে সালমান আলী। রান সংখ্যা 20 থেকে বেড়ে গিয়ে দাঁড়াবে 26। স্কোয়ার লেগের উপর দিয়ে 6 রান। পরবর্তী ম্যাচের জন্য আমরা আবারও রিপিট করব স্বরূপ 11 এবং আয়ুষ রকার্স অ্যান্ড হ্যালোম্যান মুর্শিদাবাদ। বোথ ক্যাপ্টেন একটু রিপোর্টিং করবেন, প্লেয়ার লিস্টটা কমপ্লিট করবেন, টসের জন্য প্রিপারেশন নেবেন। ছাব্বিশ কোনো উইকেট না হারিয়ে সুরজ 11। গতি ছিল, গতিতে অন্তত পরাস্ত করলেন সালমান আলীকে।
পরের বলটা করলেন মনু, এখানে সালমান পিছনের পায়ে ভর করে শটাম পুল করার চেষ্টা, মিড উইকেট থেকে ফেরত আসার ফাঁকে একটা রান এলো। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 27 বিনা উইকেটে। এখান থেকে 39 বল থেকে প্রয়োজন 77 রান। তো নিঃসন্দেহে এই স্কোরটা খুব একটা বড় স্কোর বলা যাবে না, বিশেষ করে গতকাল প্রথম দিনে আমরা দেখেছি 8 ওভার থেকে 150+ রানও। সৌরভ রয় মিটনে খেলোয়াড় রয়েছেন, অন ড্রাইভ করেছেন, সম্ভবত রাকেশ ছিলেন ওখানে, তার হাত করে ফেরত আসছে, কোনো রান পাবেন না। এক 1.4 ওভার থেকে 27 সাফল করে অনেকটা বেরিয়ে এসেছিলেন, তবে বলটা লেগ স্টাম্পের বাইরে ছিল। তীর্থঙ্কর ভূঁইয়া তিনি জানিয়ে দিলেন ওয়াইড। শ্রীমান অতিরিক্তের হাত ধরে আরও একটা রানের বৃদ্ধি করবে স্কোরবোর্ডে। 28 রানে পৌঁছে গেল সুরজ 11। 38 বল থেকে প্রয়োজন 76 রান। লং অনে স্ট্রেট টু দ্য ফিল্ডার, ফেরত যেতে হবে ডাগ আউটে। প্রথম উইকেটের পতন সুরজ 11-এর। সৌরভ রয় তিনি ফেরত যাচ্ছেন সাজঘরে। পুরস্কার 2 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স দলের জন্য 1.5 লক্ষ টাকা এবং রানার্স ট্রফি। এছাড়াও বেস্ট ব্যাটার, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সমস্ত পুরস্কার এবং ইনস্ট্যান্ট পুরস্কার গতকাল আপনারা দেখেছেন। ছোট্টু যে ম্যাচটাতে দুর্দান্ত ব্যাট করেছে তার জন্য 1000 টাকার পুরস্কার। তপু পরপর 4টি বলে 4টি উইকেটের জন্য এমডি এনায়েতুল্লাহ সাহেবের পক্ষ থেকে 4000 টাকা পুরস্কার পেয়েছে। তো প্রতি মুহূর্তে পুরস্কারের ছড়াছড়ি থাকবে পুরো টুর্নামেন্টে। বাংলা টেনিস ক্রিকেটের ওপেন টুর্নামেন্টের সিজনটা শুরু হয়েছে। প্রথম গ্র্যান্ড স্ল্যাম আমরা বলতে পারি। ইয়র্কার লেন্থের বল, লং অফের দিকে খেলেছেন, একটা রান এলো। রথিন দাস 1 বল থেকে 1 রানে অপরাজিত। সালমান আলী 4 বল থেকে 7 রানে অপরাজিত। 2 ওভারের খেলা শেষ, আপনার 229 for 1। 29 1 উইকেটে 2 ওভার শেষে সুরজ 11। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় তৃতীয় বর্ষ টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2024 5 AHMM শুভেচ্ছা সংঘ আয়োজিত। দর্শকদের ছবি প্রতি মুহূর্তে আপনাদের জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি লাইভ স্ট্রিমিংয়ে। প্রচুর মানুষ, গতকাল আপনারা প্রথম দিনে দেখেছেন রেকর্ড সংখ্যক মানুষ মাঠে উপস্থিত ছিলেন, প্রত্যেকটা ম্যাচ উপভোগ করেছেন। আজকেও সেই চিত্রে কোনো পরিবর্তন আসবে না। মর্নিং সোজ দ্য ডে, দিনের শুরু থেকেই সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ মাঠে এসেছেন ক্রিকেটকে ভালোবেসে, 5 AHMM শুভেচ্ছা সংঘকে সমর্থন জানিয়ে। একটা জোরালো আবেদন এবং আঙুলটা উঠে গেছে লেগ বিফোর উইকেট। দ্বিতীয় উইকেটের পতন। আউট আউট আউট। রথিন দাস।
গতির কাছে আরও একবার পরাস্ত হলেন সুশান্ত। বিমল কামব্যাক করানোর চেষ্টা করছেন। এই ওভারটাতে এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত বোলিং, প্রথম দুটো বল কোনো রান আসেনি, একটা উইকেট পেয়েছেন। জয়ের জন্য প্রয়োজন 34 বল থেকে 75 রান। সুরজ 11, সুশান্ত দে অন স্ট্রাইক, ফেস করবেন। কানেকশনটা দুর্দান্ত হয়েছে এবং একেবারে আকাশপথে ঠিকানা লেখা শট, মিড উইকেট এবং স্কোয়ার লেগের মাঝ বরাবর অঞ্চল দিয়ে বল মাঠের বাইরে 6 রানের জন্য। পঁয়ত্রিশ রানে পৌঁছে গেল সুরজ 11, 35 2 উইকেটে। সমীকরণটা একটু নিচে এসছে, 33 বল থেকে প্রয়োজন 69 রান। বিপক্ষ দলের হয়ে যদি আমরা দেখি, মাসিউর ভালো ব্যাট করেছিলেন 40 রান, রাকেশ ক্যাপ্টেন 24 রানের একটা ভালো ইনিংস খেলেছিলেন এবং শেষের দিকে সিপন 12টি রান এবং রাতুলের 18 রান। বিট করবে উইকেট রক্ষককে, একেবারে ফাইন লেগ অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে বল সীমানার বাইরে। তো নিঃসন্দেহে ব্যাকফুটটা টাচ ছিল, যে কারণে নো বলের সংকেত এবং পরের বলটা ফ্রি হিট আসবে। ফ্রি হিট সুশান্ত দে, অনেকটা উচ্চতা ছিল, ওয়াইডের সংকেত। এবং সঙ্গে সঙ্গে প্রথম বাউন্সের সুবিধাটা নিয়ে নিলেন, সেটাও জানিয়ে দিলেন। অতিরিক্ত আরও একটা রান এলো, 41 রানে পৌঁছে গেল সুরজ 11, 41 2 উইকেটে দিনের প্রথম ম্যাচ, ডে 2 টুর্নামেন্টের তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল। ডানাতে ওভার 2 উইকেট, পরের বলটা করলেন এবং মাঠের বাইরে যাবে কাভারের উপর দিয়ে, 6 রান। প্রত্যেকদিন 3টে করে ম্যাচ আপনারা দেখছেন, ডে 1 ডে 2। অন ড্রাইভ, গড়ানে বল, নো বল, আবারও নো বলের সংকেত। দুটো রান যোগ হবে স্কোর বোর্ডে এবং পরের বলটা আরও একবার ফ্রি হিট। একটু সমস্যা হচ্ছে কোথাও না কোথাও বিমলের, রান আপটা একটু দেখে নিতে হবে, কারণ গত ওভারটা দলের জন্য খুব ভালো গেছিল, এই ওভারটা মোটেও ভালো যায়নি, অনেকগুলো রান এসছে, 20 রান এখনো পর্যন্ত এই ওভার থেকে। নিয়ন্ত্রণটা ধীরে ধীরে তারা হারিয়ে ফেলছে কান্তি বরকত ট্রাভেলস। 49 2 উইকেটে সুরজ 11। ফ্রি হিট, সেখান থেকে একটাই রান এসছে, লেগ বাই সূত্রে এই রানটি এলো স্কোর বোর্ডে এবং অতিরিক্ত এই রানের সুবাদে দলের রান 50 2 উইকেটে। 50 কামস আপ ফর সুরজ 11। দুই 2.5 ওভার থেকে 50।
এবার মাঠের বাইরে যাবে। মিড উইকেটে খেলোয়াড় ছিলেন, তবে তার নিয়ন্ত্রণের বাইরে। ফ্ল্যাট 6, সুশান্ত দে তার ব্যাট থেকে 6 রান। তিন ওভার শেষে 56, 2 উইকেটে সুরজ 11। জয়ের জন্য প্রয়োজন 30 বল থেকে 48 রান। ভালো পার্টনারশিপ আমরা দেখছি এখানে সুশান্ত দে এবং সালমান আলীর মধ্যে। 6 বল থেকে 23 রান, একেবারে ধ্রুপদী ছন্দে ব্যাট করছেন সুশান্ত দে। মেজাজে মস্তানি করছেন বলা যায়, 22 গজের শাসন করছেন নিজের নিয়ন্ত্রণের সঙ্গে। পরবর্তী ওভারের জন্য কমেন্ট্রি বক্সে পালা বদল হবে। স্বাগত জানাবো এমডি আনামকে। অসংখ্য ধন্যবাদ সমরেশ। আর এই মুহূর্তে দেখুন দেখানো হচ্ছে দর্শক সংখ্যা। এখানে আবারও তুলে খেলার চেষ্টা, হাওয়াই ভাসিয়ে খেলেছেন, ঠিকানা লেখা শট, পত্রপাঠ সীমানার বাইরে, এমডি সালমান। সালমানের ব্যাট সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু গর্জে উঠছে। দৃষ্টিনন্দন একটা শট সালমানের ব্যাট থেকে। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 62, 2 উইকেটের বিনিময়ে। প্রথম জুটিতে 28 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ করেছিলেন এবং দ্বিতীয় জুটিতে 1 রানের একটা পার্টনারশিপ। 29 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতনটি ঘটেছিল। আবারও তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, নিচে রয়েছে ফিল্ডার এবং ক্যাচ এখানে তালুবন্দী হয়েছে। ফিরতে হবে এমডি সালমান আলীকে। আয়োজনে টি10 নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 3 দ্বিতীয় দিনের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিকে কান্দি বরকত ট্রাভেলস, অপরদিকে সুরজ 11। সুরজ 11 টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বরকত ট্রাভেলসকে এবং বরকত ট্রাভেলস নির্ধারিত 8 ওভার থেকে সংগ্রহ করেছেন 103 রান এবং এই মুহূর্তে 104 রানের লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে ব্যাট করছেন সুরজ 11। ইতিমধ্যে তৃতীয় উইকেটের পতন ঘটেছে এবং সরাসরি 5 গ্রাম উচ্চ বিদ্যালয়ের ক্রিকেটের নন্দনকানন থেকে লাইভ পৌঁছে যাচ্ছে আপনার ড্রয়িং রুমে, সৌজন্যে আয়ুষ রকার্স লাইভ এবং আমাদের সম্মানীয় নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট এমডি এনায়েতুল্লাহ সাহেবের ফেসবুক পেজ, এমডি এনায়েতুল্লাহ নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট AITC ফেসবুক পেজের মাধ্যমে লাইভ সম্প্রচার হচ্ছে। লেন্থে ঘাটতি, আর এখানে দেখুন তার ফায়দা কিভাবে তুলে নিলেন। একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। এখানে কিন্তু লং স্টপ অঞ্চল দিয়ে বল যাবে আর সেই সঙ্গে নো বলের সংকেতটি দিয়েছেন। নো বলের সংকেত দিয়েছেন। এখানে 5টি রানের শ্রীবৃদ্ধি ঘটবে। লং স্টপ অঞ্চল দিয়ে বল গেছে সীমানার বাইরে, অর্থাৎ সর্বসকলে 5টি রানের শ্রীবৃদ্ধি ঘটল। আসছেন জাভেদ, এখানে ভারী সুন্দর এখানে হেলিকপ্টার শট আর সেটিও যাবে সীমানার বাইরে। দ্রুত গতিতে একেবারে বুলেটের গতিতে বল যাচ্ছে সীমানার বাইরে। সাতাত্তরে 77 for 3 আফটার 3.4 ওভার, 3.4 ওভারের খেলে গিয়ে বল হাতে জাভেদ। আবারও
একটা বড় শট, আকাশকে চুম্মা দিয়ে বল সীমানার ওপারে, আবারও একটা হাই হ্যান্ডসাম সিক্সার। স্কোরবোর্ডের রান সংখ্যা 83, 3 উইকেটের বিনিময়ে। আর সৌরভ দে যেভাবে ব্যাট করছেন তাতে মনে হচ্ছে যেন সাজঘর থেকে তিনি প্রস্তুতি পর্ব সেরে এসেছেন, এলেন, দেখলেন, জয় করলেন, ঠিক সেরকমই একটা অবস্থা। জাভেদ তার কোটার দ্বিতীয় ওভারে বল করছেন, তবে সঠিক রণনীতিতে এক্ষেত্রে কিন্তু বল করতে সক্ষম হচ্ছেন না বললে হয়তো একটু ভুল হবে, সঠিকভাবে বলটি করতে দিচ্ছেন না। আবারও একটা বড় শট, পত্রপাট সীমানার বাইরে, আরও একটি মনমোহিনী সিক্সার। আর এই মুহূর্তে সৌরভ দে 6 বল থেকে 23 রানে অপরাজিত রয়েছেন। ইতিমধ্যে একটা বিধ্বংসী ইনিংস, একটা ঝকঝকে প্রাণবন্ত ইনিংস কিন্তু খেলে ফেলেছেন, দলকে একেবারে জয়ের কিনারায় এনে পৌঁছে দিয়েছেন এখানে সৌরভ দে। পরবর্তী দুই টিম সৌরভ 11 এবং আয়ুষ রকার্স হ্যালোম্যান মুর্শিদাবাদ। সম্মানীয় অনারকে অনুরোধ করছি টিম লিস্ট জমা করার জন্য। এখানে আবার একবার সত্যি আবারও একটা মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ওয়েলকাম ওভার বাউন্ডারি। আটো বোলিংকে যেন এক্ষেত্রে চুরমার করে দিচ্ছেন, এবং এখানে সেন্সিবল ক্রিকেট, ভেরি গুড সেন্সিবল ক্রিকেট এখানে সৌরভদের কাছ থেকে। একটা রানের জন্য স্কোরবোর্ডটিকে অন্তত সচল রাখলেন। 96 পৌঁছে গেল দলের রান। অসাধারণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করছেন এই মুহূর্তে 22 গজে। 22 গজ কখনো কখনো বোলারের বদ্ধভূমি, তো কখনো কখনো ব্যাটারের বদ্ধভূমি। সেই বদ্ধভূমিতে দাঁড়িয়ে অবলীলায় কিন্তু 22 গজ দাপটের সঙ্গে শাসন করছেন। কিছুটা অ্যাক্রস দ্য লাইন খেলার টেন্ডেন্সি ছিল এখানে। লেগে দিকে খেলেছেন, ফিল্ডার ছুটছেন, তবে শেষ পর্যন্ত 4টি রান। হান্ড্রেড কামস আপ। তো জয়ের জন্য আর মাত্র 4টি রানের প্রয়োজন। পরবর্তী ম্যাচ সৌরভ 11 ভার্সেস আয়ুষ রকার্স হ্যালোম্যান মুর্শিদাবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘের আয়োজনে এই 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘের আয়োজনে T10 নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2024 ঐতিহ্য আর গৌরবের মিশেলে তৃতীয় বর্ষে টুর্নামেন্টের চমৎকার আয়োজন করেছেন। আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এমডি ইনায়েতুল্লাহ সাহেব, নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের মঈদুল হিদায়াতুল্লাহ ময়না এবং তার সম্পূর্ণ গ্রুপকে, যারা বিগত কয়েকটা দিন এই টুর্নামেন্টটিকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। সকলের স্বনির্বন্ধ উপস্থিতি, সহযোগিতা এবং আন্তরিকতায় টুর্নামেন্ট হয়ে উঠেছে স্বয়ংসম্পূর্ণ। এখানে একটা ওভারের পরিসমাপ্তি ঘটল। 5 ওভার শেষে রান সংখ্যা 101, অর্থাৎ 18 বল থেকে 3টি রানের প্রয়োজন। জয় যেন সময়ের অপেক্ষা। চমৎকার ব্যাটিং করে গেছিলেন প্রথমে সৌরভ রায়, এমডি সালমান, পরবর্তীতে রথিম সেভাবে রেখাপাত করতে না পারলেও পরবর্তীতে সৌরভ যথেষ্ট আঁটোসাঁটো
বোলিংয়ের বিরুদ্ধে যথেষ্ট ভালো ব্যাটিং আমরা দেখেছিলাম। দল অধিনায়ক ক্যাপ্টেন রাকেশকে দেখতে পাচ্ছি বল হাতে। এখানে ভালো টাইমিং হয়েছে, তবে প্লেসমেন্ট খুব একটা ভালো হয়নি, রান নেওয়ার কোনো চেষ্টাই করলেন না। তো জয়ের জন্য যে রানটার প্রয়োজন ছিল 3 রান, সেই রানটাই থেকে গেল। রাকেশ অবশ্যই প্রথম বল থেকে একটা ডট আদায় করে নিয়েছেন। নেক্সট বল একেবারে ব্লকে রেখেছিলেন, খুব সহজেই হেসে খেলে একটা রান এক্ষেত্রে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ জয়ের একেবারে মোহনায়, জয়ের জন্য আর মাত্র 2টি রানের প্রয়োজন। সুশান্ত দিয়াকে আমরা দেখতে পাচ্ছি, চমৎকার টাইমিং, ওয়েলকাম বাউন্ডারি এবং 4 দিয়ে জয় টেনে দিলেন। এখানে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র অর্জন করলো এখানে সুরজ 11।